হ্যালো, সঙ্গী সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ডিসেম্বরের শেষ মানেই শীতের আমেজ আর ছুটির আমেজ। তো আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে ডায়মন্ড হারবার রোড ধরে টুয়ার্ডস মহিষাদল রাজবাড়ি। তার জন্য আমাদের আসতে হয়েছে সাউথ 24 পরগনার নূরপুরে। নূরপুরটা রায়চকের খুব কাছেই, কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। নূরপুর থেকে আমরা ফেরি লঞ্চ টোপকে মানে গঙ্গা পেরিয়ে আসলাম গেঁওখালি, মেদিনীপুরের গেঁওখালিতে। এখানে এসে এখান থেকে আমরা টোটো করে, বেশিক্ষণ লাগেনি, 8 কিলোমিটার মতন, মানে মিনিট 15-20 রাস্তা, টোটো করে আমরা মহিষাদল রাজবাড়িতে গিয়ে পৌঁছেছিলাম গেঁওখালি থেকে টোটো করে। এছাড়াও যারা বাই ট্রেন আসতে চান তারা হাওড়া স্টেশন থেকে হাওড়া হলদিয়া লোকালে সতীশ সামন্ত হল্ট বা হাওড়া মেচেদা লোকালে করে মেচেদা স্টেশনে এসে নামতে পারেন। সতীশ সামন্ত হল্ট থেকে টোটো পাওয়া যায়, 1-1.5 কিলোমিটার মতন রাস্তা, সেখান থেকে চলে আসতে পারেন। আর মেচেদা স্টেশন থেকে আসতে গেলে নন্দকুমারে বাই বাস বা বাই টোটো অটো করে আসা যায়, সেখান থেকে আবার টোটো করে মহিষাদল রাজবাড়িতে আসা যায়। আর যারা কলকাতা থেকে ডিরেক্ট গাড়ি করে আসতে চান তারা কোলাঘাট হয়ে নন্দকুমারে আসবেন, নন্দকুমার থেকে মহিষাদল রাজবাড়ি। তো মহিষাদল রাজবাড়ি আসার জন্য রাস্তাটা ভীষণই ভালো, সুন্দর পরিষ্কার রাস্তা, এবং তার সঙ্গে দুদিকে গাছপালা রয়েছে, একটা গ্রামের মেঠো ভাব রয়েছে। তো আমরা এসছিলাম, আমরা বাই ট্রেন আসিনি, আমরা গাড়িতে এসছিলাম নূরপুর থেকে গেঁওখালি। গেঁওখালি থেকে আমরা আসলাম টোটো করে মহিষাদল রাজবাড়ি। এটা মহিষাদল রাজবাড়ির মেন গেট, এখান দিয়ে ঢুকতে হয়। এখন আমরা যেটাতে এসে পৌঁছেছি সেটা হচ্ছে নতুন বাটি, মানে এটা 3 নম্বর রাজবাড়ি। এর আগেও দুটো রাজবাড়ি তৈরি হয়েছিল, 1 নম্বর 2 নম্বর, কিন্তু সেই রাজবাড়িগুলো, প্রথম রাজবাড়িটা তো প্রায় একেবারেই লুপ্তপ্রায়, ধ্বংসাবশেষ হয়ে গেছে। সেকেন্ড রাজবাড়িটা এখনও আছে পিছনের দিকে, কিন্তু সেখানে বোধহয় রেনোভেট হচ্ছে, সেই কারণে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, মানে ট্যুরিস্টদের জন্য ওই দিকের গেটটা বন্ধ ছিল, যেতে দিচ্ছিল না। তো আমরা এই নতুন রাজবাড়িটাই ঢুকলাম। শুধু গার্ডেন চেয়ারগুলো থেকে শুরু করলাম, এত সুন্দর কারুকার্য করা তখনকার দিনের, মানে এগুলো দেখেই বোঝা যায় ব্রিটিশ পিরিয়ডের সময় থেকেই যেরকমভাবে আমরা কলকাতার সাজসজ্জা দেখেছি সেরকম মানে ছোঁয়া রয়েছে এই নতুন বাটিতে। পুরনো বাটিটা আমরা দেখতে পাইনি, জানি না সেখানকার ছোঁয়াটা কীরকম ছিল, মানে স্ট্রাকচার্স বা স্কাল্পচারগুলো কীরকম ছিল। এই পুরো নতুন বাটিটাতে আমি পরিষ্কার বুঝতে পারছি যেরকম ভিক্টোরিয়া আমলের আমাদের ব্রিটিশ স্কাল্পচার্সগুলো রয়েছে সেই প্যাটার্নেরই জিনিসপত্র দিয়ে তৈরি। এই কামানটাও তো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই কামানটা লকডাউনের আগে পর্যন্ত নাকি দুর্গাপুজোর সময় কামান দিকে শুরু হতো, মানে কামান ছোড়া হতো, তারপর দুর্গাপুজো শুরু হতো। তো সেই জন্য কামানটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা তৈরি হলো যে এটা চালু ছিল লকডাউনের আগে পর্যন্ত। এই নতুন বাটিটা, এখানে সবাইকে জুতো খুলে ভিতরে ঢোকার স্কোপ আছে দর্শকদের, মানে আমরা যারা ট্যুরিস্ট, কিন্তু ভিতরে কোনো ছবি তোলা যাবে না। ভিতরটা মিউজিয়াম করেছেন। মিউজিয়ামের মধ্যে আমরা তখনকার দিনে যেসব আসবাবপত্র ইউজ হতো সেই সব আসবাবপত্র দেখতে পেয়েছি, যেখানে এখানে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর গান বাজনার সরঞ্জাম রয়েছে, মানে হয়তো সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন এখানকার রাজারা, মানে যারা আগের রাজারা ছিলেন, পূর্বপুরুষের যারা ছিলেন, কারণ প্রচুর সঙ্গীতের জিনিসপত্র ছিল, রেডিও, তখনকার দিনের কলের গানের টেপ রেকর্ডার সবই দেখতে পেয়েছি, তানপুরা ফানপুরা সবই ছিল। বিলিয়ার্ড খেলার রুম রয়েছে, লাইব্রেরি রয়েছে, অস্ত্রের একটা ঘর রয়েছে। আর ভিতরে যেটা রয়েছে সেটা বলতেই হয়, সেটা হচ্ছে একটা বাঘ, সিংহ না সরি বাঘ, হরিণ, মহিষ এসব মেরে, মানে তখনকার দিনে রাজারা যেসব পশু শিকার করতেন সেই সবের একটা মিনিয়েচার গ্যালারি রয়েছে, যেরকম আমাদের ইয়েতে রয়েছে, ন্যাশনাল মিউজিয়ামে রয়েছে, সেরকম রয়েছে। সেটা অসাধারণ দেখার জন্য। এখানে এই কামানটা দেখে আমাকে ছবি তুলতেই হলো, কারণ এই কামানটা লাস্ট লকডাউনের আগে কামান দেওয়া হতো, সেটা দেখে আমিও একটু ইন্টারেস্টেড হয়ে পড়লাম। বাড়িটা সত্যি অসাধারণ, এখনও পর্যন্ত সুন্দরভাবে মেনটেন করা হয়। শীতকালে 1 ডে ট্যুরের জন্য তো সত্যি খুবই ভালো। এখানে নাকি নাইট স্টেও করা যায়, সেটা আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। আর রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে রাজার হালে বলে একটি ক্যাফে। এই ক্যাফেতে যদি আপনারা আগে থেকে বুক করে রাখেন তাহলে এখানে এসে লাঞ্চটাও করতে পারেন। আমরা বুকিং করিনি, তাই আমরা এখানে এসে কফি আর একটু স্ন্যাক্স খেলাম। বিকেলের দিকে ভালোই লাগলো কফি আর স্ন্যাক্স খেতে। আপনারা কিন্তু
লাঞ্চও করতে পারেন। ক্যাফের পাশে সুন্দর একটা বাইক রাখা রয়েছে। এই বাইকটা কিন্তু এখানকার রাজপরিবারের লোকজনরা চালাতেন, তো এখন এটা ঠিকঠাক ওয়ার্কিং নয় বলে এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এই ক্যাফে রেস্টুরেন্টটাতে একটা অফার চলছে 31st জন্য। 31 ডিসেম্বর একটা নাইটে স্ন্যাক্স অ্যান্ড ডিনারের ব্যবস্থা করেছে এই রাজবাড়ির পক্ষ থেকে করা হয়েছে। রাজকীয় হালে 31 ডিসেম্বর কাটানোর যদি কেউ চায় তাহলে তারা তোমার প্লিজ যোগাযোগ করো। মাত্র 1499 টাকায় তোমরা কাপল পাস পেয়ে যাবে। তো আমাদের ঘোরা শেষ হয়ে গেল, টাটা বাই বাই। আমরা আবার গেঁয়োখালি থেকে ব্যাক করব নূরপুর, নূরপুর থেকে বাড়ি কলকাতায়। টাটা। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ট্যুর জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।